জীবনের সব দুর্ভোগ দূর হয়ে যায় যদি দুর্ভোগের সঠিক কারণটি জানা থাকে। প্রথমে রোগ নির্ণয় করা প্রয়োজন, তবে তো নিরাময়ের পথ খুঁজে পাওয়া যায়। সমস্ত দুর্ভোগের কারণ কি? আমাদের জীবনের সমস্ত দুর্ভোগের কারণ হলো অজ্ঞতা। আমরা কি চাই তা ঠিক মতো জানি না। আমাদের জীবনের কি উদ্দেশ্য তাও জানা নেই। আমাদের শুধু এটাই জানা যে ডিগ্রি অর্জন করতে হবে, বড় চাকরি পেতে হবে, আর জীবনে অনেক বেশি অর্থ উপার্জন করতে হবে, জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। জীবনকে ভোগমুখী করার জন্য আমাদের সদা সর্বদা প্রচেষ্টা। সেই প্রচেষ্টায় হয়তো আমরা সার্থক হই, কিন্তু জীবন কি তাতে সফল হয়? জীবনের দুর্ভোগ তো তাতে একটুও কমে না। শুধু পুঁথিগত বিদ্যায় মানুষ তৈরি হয় না, চরিত্রই বল, চরিত্রই সম্পদ। আর সেই চরিত্র গড়ে উঠবে সঠিক নৈতিক শিক্ষা পেলে। সঠিক জ্ঞানই চরিত্র গঠন করে, আর সেই সঠিক জ্ঞান হলো ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, নানান শাস্ত্র জানলে কি হবে? ভব অনতি পার হতে জানা চাই, সেটাই আগে দরকার। জানতে হবে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। একদিন দক্ষিণেশ্বরে ঠাকুরকে এক ভক্ত প্রশ্ন করছেন, ঠাকুর, হনুমানের এই সফলতার রহস্য কি? ঠাকুর উত্তরে বললেন, বিশ্বাস আর ভক্তি। সফলতার আসল রহস্য লুকিয়ে আছে বিশ্বাস আর ভক্তির মধ্যেই। জীবনের চরম দুর্ভোগও দূর হয়ে যায় বিশ্বাস আর ভক্তির বলে। হনুমানের রাম নামে এত বিশ্বাস ছিল যে সেই বিশ্বাসের গুণেই সে সাগর লঙ্ঘন করল। কিন্তু রামের, স্বয়ং রামেরই সাগর বাঁধতে হলো। যার ঠিক মন, তার ঠিক করণ, তার ঠিক লাভ হয়। মনের গুণেই হনুমান সমুদ্র পার হয়ে গেল। হনুমানের অন্তরে স্থির বিশ্বাস যে আমি রামের দাস, আমি রাম নাম করেছি, আমি কি না পারি, আমার দ্বারা সব কিছুই সম্ভব। হনুমানের এই বিশ্বাসই ছিল হনুমানের শক্তির আসল রহস্য। বিশ্বাস আর ভক্তি থাকলে ভগবান ভক্তের বশে থাকে। তার একটি বাস্তব ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, যে ঘটনা আপনাদের শিহরিত করতে বাধ্য। 1913 সালের 4 মার্চ, সেদিন ছিল একাদশী। শ্রীরামকৃষ্ণের মানসপুত্র শক্তিধর মহাপুরুষ স্বামী ব্রহ্মানন্দজি তখন কাশীতে রয়েছেন। একাদশী উপলক্ষে তিনি ভক্তদের একটি বড় দল নিয়ে কাশীর বিখ্যাত সংকটমোচন হনুমান মন্দিরে গেছেন। মন্দিরের বারান্দায় মহাবীরের দিকে মুখ করে সকলে বসেছেন। মৃদঙ্গ, করতাল ইত্যাদি সহযোগে রাম নাম কীর্তন খুব জমে গেছে। ব্রহ্মানন্দজি সকলের মাঝখানে বসে কীর্তন গাইছেন ও শুনছেন। ঠিক এমন সময় অনেকেই দেখলেন যে একজন গৌর বর্ণ পুরুষ, সাদা দবদবে চেহারা, লম্বা চুল, গোঁফ দাড়ি রয়েছে, মোটা সাদা চাদরে সর্বাঙ্গ ঢাকা, মহাবীরের মন্দিরের দোরগোড়ায় বাইরের দিকে পশ্চিম পাশে স্থির হয়ে বসে আছেন এবং মন দিয়ে কীর্তন শুনছেন। কীর্তন শেষ হওয়া মাত্রই তিনি আসন ছেড়ে উঠে গেলেন। কীর্তন শেষ হলে সকলে দেখলেন ব্রহ্মানন্দজির মুখে মধুর হাসি। উপস্থিত সকল ভক্তকে ব্রহ্মানন্দজি জানালেন যে ওই বৃদ্ধ ব্রাহ্মণ আর কেউ নন, স্বয়ং হনুমান। সকলেই তখন স্তব্ধ। কয়েকজন ভক্ত তখনই বৃদ্ধকে খুঁজতে এগিয়ে গেলেন, কিন্তু কোথাও তার সন্ধান মিলল না। জীবনের যে কোনো সংকট, যে কোনো দুর্ভোগ দূর করার জন্য প্রয়োজন আত্মবিশ্বাসের। সেই উদাহরণ পাই আমরা হনুমানজির কাছ থেকেই। রামায়ণ পাঠ করলে পাওয়া যায় যে ভারতবর্ষের শেষ প্রান্তে সাগর তীরে দাঁড়িয়ে জাম্বুমান হনুমানকে বলছেন, হনুমান, তুমি মহাবীর, তেজস্বী, সর্বগুণের আকর। আমরা এখন ঘোর সংকটে, তুমি আমাদের রক্ষা করো। তোমার বীরত্ব দেখাও, তোমার শক্তি প্রকাশ করো। জাম্বুবানের কথায় হনুমান বিশাল আকার ধারণ করলেন। সুবিস্তৃত সমুদ্রের দিকে তাকিয়ে বিশাল দেহে হনুমান তখন দৃপ্ত কণ্ঠে বলছেন, আমি অক্লান্তভাবে হাজারো বার গগনস্পর্শী সুমেরুকে প্রদক্ষিণ করব। মহাসমুদ্রকে দুহাত দিয়ে নাড়িয়ে পর্বত, নদী, হ্রদ, এমনকি ত্রিভুবন ভাসিয়ে দেব। আমি আকাশ পথে পক্ষীরাজ গরুরকে 1000 বার অতিক্রম করব।
উদয়ের পর সূর্য অস্ত যাওয়ার আগেই আমি দিবাকরের সামনে উপস্থিত হব। বানর সেনারা, তোমরা নিশ্চিন্ত হও। আমি ইন্দ্রের হাতের বজ্র কিংবা ব্রহ্মার অমৃত কলসও এখানে নিয়ে আসতে পারি। অতএব আমি অবশ্যই জানকীর সংবাদ নিয়েই তবেই ফিরে আসব। আমি আসবই। জীবনের যে কোনো সংকট, যে কোনো দুর্ভোগ দূর করার জন্য প্রয়োজন প্রবল জ্বলন্ত আত্মবিশ্বাসের। এই আত্মবিশ্বাসের কথা বলতে গিয়ে স্বামীজি বলছেন, সাফল্য পেতে গেলে প্রবল অধ্যাবসায় প্রয়োজন, চাই প্রবল ইচ্ছা শক্তি। অধ্যাবসায় শীল সাধক বলেন, আমি গণ্ডূষে সমুদ্র পান করব, আমারই ইচ্ছা মাত্রই পর্বতচূর্ণ হয়ে যাবে। এমন তেজ, এমন সংকল্প আশ্রয় করে খুব দৃঢ়ভাবে সাধনা করো, তোমরা নিশ্চয়ই তোমাদের লক্ষ্যে উপনীত হবে। জীবনের যে কোনো দুর্ভোগের কারণ হলো লোভ, মনের কলুষতা, দুর্বলতা। ঠাকুরের শিষ্য স্বামী প্রেমানন্দজির উপদেশ, মনের দরজার কাছে জ্ঞান প্রহরীকে সর্বদা বসিয়ে রাখবি। খবরদার, অপবিত্র ভাব যেন মনে কখনো ঢুকতেই না পারে। আপনার মন যদি কখনোই কলুষিত না হয়, তাহলে আপনার জীবন হবে সার্থক। দিন শেষে যতই ক্লান্ত থাকুন না কেন, আপনার দু চোখে নেমে আসবে শান্তির নিদ্রা। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানিয়ে অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। আর যারা এখনও আমাদের এই পরিবারের সদস্য হয়ে ওঠেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটাতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে নোটিফিকেশান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।